আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। অভাবের তাড়নায় সংসারে হাল ধরতে ১.৫ মাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়া থানার মৌনাকান্দরা গ্রামের যুবক সাবির শেখ। পেটের টানে এই রাজ্যে প্রান্তিক এলাকার মানুষেরা ছুটে যায় ভিন্ন রাজ্যে কাজের সন্ধানে, কিন্তু সেই ভিন্ন রাজ্যে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় বাংলার এই পরিযায়ী শ্রমিকদের। ফের অন্য রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় মহারাষ্ট্রের বোম্বাইয়ে কাজে গিয়েছিলেন সাবির শেখ, বয়স ২২। বোম্বাইয়ে রাজমিস্ত্রির জোগাড়ির কাজে গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বোম্বাই থেকে সেই মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে বড়োয়া থানার মৌনাকান্দরা গ্রামে। মৃত্যু সংবাদ পেয়ে শোকাহত গোটা পরিবার। সাবির শেখের ২টি ছোট্ট শিশু রয়েছে। পরিবারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল এই সাবির, কিন্তু আর ফেরা হল না। তার বদলে সাবির শেখের নিথর দেহ পৌঁছানোর অপেক্ষায় মৌনাকান্দরা পরিবারের লোকজন। মৃত খবর শুনে কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী থেকে মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী থেকে পরিবারের লোকজনেরা। সাবির শেখের স্ত্রী খুশবু বিবি বলেন, এই রাজ্যে কলকারখানা শিল্প কিছুই নেই। সংসারে হাল ধরতে মহারাষ্ট্রে বোম্বাইয়ে রাজমিস্ত্রির জোগাড়ির কাজ করতে গিয়েছিল, আর সেই অসুস্থ হয়ে পড়েন। তারপর মৃত্যু হয় আমার স্বামীর। আমার 2টো ছোট ছোট সন্তান আছে, সে পৃথিবী ছেড়ে চলে গেল। কি করে সন্তানদের দুমুঠো খেতে দেব বুঝে উঠতে পারছি না। আমার সব শেষ হয়ে গেল। আমি এখন 2 সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবো? পরিবার সূত্রে জানা যায়, 6 বছর আগে বদুয়া গ্রামে বিয়ে হয় সাবির শেখের। খুশবু বিবির সঙ্গে তাদের 2টি ছোট ছোট সন্তান আছে। সাবির শেখ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। পরিবারের তরফে অনুরোধ করেন সরকারি সাহায্য কাতর আবেদন করেন। 6:44 কথা হয়েছে, রাজমিস্ত্রির কাজ ছেলে ওইখানে পড়ে যাচ্ছে, ওইখানে ছেলেরা আর কোনো কথা পাওয়া যায়নি। ছেলে কেউ কিছু নাই, যা করবে এই আমার মামার যেন তাকায়, কিছু উদ্ধার করে। কি নাম আপনার? আমার নাম রোজিনা। কোন জায়গা এটা? এটা বাস স্ট্যান্ড। যিনি মারা গেছেন উনি কে? উনি আমার বোন। কি নাম তার? সাবির শেখ। তোমার বেটা মরি গেল, দৌড়ে এসো। আমি দৌড়ে এলাম। কতদিন আগে গিয়েছিল? 1.5 মাস হলো। নাম? সেলিম। মুম্বাই গেছে 1.5 মাস হলো। যে হঠাৎ 6টা 6:30টার সময় ইন্তেকাল করেছে। কথা বলে ইন্তেকাল করেছে। যাতে সরকারি একটা সুবিধা পায়, 2টো ছোটো ছোটো বাচ্চা আছে, সেটা একটু চেষ্টা করবেন, একটু যেন কিছু পায় ওরা। সেইরকম বাচ্চাদের যেন মানুষ হয়, সেইভাবে একটা করে দেয় সবাই মিলে, একটা উৎসাহ করে দেন। তো বাচ্চা মেয়েও তো চলে গেল, স্বামী চলে যাওয়া মানে সব সর্বশান্তি। এটাই 5 বছর বিয়ে হয়েছে, এই অবস্থায় হয়ে যাবে। তা সবাই মিলে একটু দেখে শুনে একটু যাতে সরকারের কোনো অনুদান পায়, সেইভাবে একটু করে। কিছুই নাই, একবার লিখাটা। কটা সন্তান? 2টো সন্তান, 2টাই ছোটো ছোটো বাচ্চা। ওই একটা বোধহয় 2 বছর, একটা বোধহয় 3 বছরটা। কোথায় মারা গিয়েছে? ওই বোম্বে। কি করতো ওখানে? ওখানে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। কবে গিয়েছিল? আজ 1.5 মাস হলো, 45 দিন। কবে মারা গেছে? আজকে ওই 6টা 6:30টায় হবে। কে হয় আপনার? এটা আমার ভাগিন জামাই। আপনার নাম? আমার নাম নিবাস শেখ। যিনি মারা গেছেন উনি কে হয়? ওটা ভাগিন জামাই।